এই কেকটা বানানোর পরে এত বেশি সুন্দর হবে আসলে এটা আমি কখনোই ভাবিনি। প্রথমে আমি কেকটা ভালোভাবে ফ্রিজিং করে নিয়েছিলাম। এরপর একটার পর একটা টুটিয়ে সেট করে নিয়েছি। নেওয়ার পর আমি কেকের মাঝখানে আপনারা দেখেছেন সবার আগে আমি একটা কার বসিয়ে দিয়েছি। এটা মূলত একটা কার থিম কেকই ছিল। এরপর আমি বেবির নামটা বসিয়ে দিলাম। বেবির নাম হচ্ছে অর্ণব। তো অর্ণব নামটা আমি খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর আমি কেকের উপরে দিয়ে দিব একটা কারটা আমি খুব সেফটির সাহায্যে দিব দুইটা স্টিকের মাধ্যমে। এভাবে স্টিকের মাধ্যমে যদি না বসাই এগুলো বসবে না, পরবর্তী পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওই কারণে আমি এভাবে বসালাম। এরপর আপনারা দেখতেছেন আমি কিছু ক্লাউড দিয়ে দিয়েছি, এগুলো খুব সুন্দর করে স্টিকের সাহায্যে দিয়েছি। এরপর আমি কেকের মধ্যে বসিয়ে দিলাম একটা বার্থডে টপার। এরপর কেকের মধ্যে আমি একটা 7 টপার বসিয়ে দিলাম। আসলে বেবিটার বয়স হচ্ছে 7 বছর, সেজন্য আমি 7টা দিয়ে দিলাম। এরপর আমি কেকের মধ্যে একটা ক্যান্ডেল দিলাম। ক্যান্ডেলটা দেওয়ার পরে পেছনে আরও কয়েকটা ক্লাউড দিয়ে দিলাম। এরপর আমি কেকের নিচেও সেমভাবে দিয়ে দিচ্ছি, তবে এগুলো তো আপনারা দেখতেছেন আমি ছোট করে একটা স্টিক বসিয়ে দিয়েছি যাতে কোনোভাবে এখান থেকে পড়ে না যায়। আর আমার এই কেকটা অনেক দূরে গিয়েছিল আমার থেকে, আমি চিটাং থাকি অক্সিজেনে, তবে আমার এই কেকটা গিয়েছিল ফটিকছড়ি। চিন্তা করেন কত সময়ের ব্যবধান। এখানে আমার বাসা থেকে ওখানে যেতে প্রায় আপনার 1.5 ঘন্টা লাগে, অনেক সময় আপনার জ্যাম জটের কারণে 2 ঘন্টাও লাগতে পারে। তো সবার লাস্টে আমি কিছু দিয়ে দিলাম স্টারগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম। এখানে যা ফন্ডেন্টের কাজ দেখতেছেন সবগুলোই আমি কিন্তু অনেক আগে থেকে বানিয়ে রেখে একেবারে ড্রাই করে নিয়েছি। ড্রাই করার পরে কেকের মধ্যে আমি বসাচ্ছি। এরপর আমি কেকের মধ্যে দিয়ে দিব কিছু নন এডিবল বল টপার। আর এখানে যে চকচক করতেছে বল টপার এগুলোর নাম নাকি ডিস্কো বল। আমি আসলে আগে নামটা জানতাম না। ওই দিন এই বলগুলো কেনার জন্য যখন আমি বেকিং শপে গেলাম তখন ওরাই বললো এটার নাম নাকি ডিস্কো বল। ব্যাপারটা অনেক ফানি আসলে। এরপর আমি নিচে তিনটা করে বল টপার দিয়ে দিলাম, দিয়ে উপরেও দিচ্ছি। আমি আসলে দেখতেছি কোন দিকে কয়টা দিলে কেমন লাগতেছে, বা আপনার বেশি দিলে কেমন লাগতেছে, কম দিলে কেমন লাগতেছে, ওইটা দেখে বুঝে শুনে দিচ্ছি। আর কম কম লাগার কারণে আমি উপরেও কয়েকটা বল টপার দিয়ে দিচ্ছি। এই বল টপারগুলো সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন দেখবেন এই কেকটা কত বেশি সুন্দর লাগবে। এই তো দেখেন এখন কেকটা কত বেশি গর্জিয়াস হয়ে গেছে। এরপর আমি দেখতেছি আরও কিছু জায়গায় একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, ওখানে আমি আর কয়েকটা স্টার বসিয়ে দিচ্ছি। কারণ আমি সেদিন স্টার আসলে অনেকগুলো বানিয়েছিলাম, আমি বলতেছি দেখি কয়টা দিলে ভালো লাগে। আসলে এই কেকটা করতেছে আমি, এটার মূল ডিজাইনটা ছিল আপনার শেক কেক যে একটা পেজ আছে ওই পেজের। তো ওই পেজে দেখে মূলত আমার ভালো লেগেছিল, সেজন্য আমি এটা ডাউনলোড করে রেখেছিলাম। এরপর আমি আমার ভাগিনাকে দেখাই, দেখার পর সে পছন্দ করে এটা, তাই আমি ওকে এটা করে দিলাম। আর আমি সেম টু সেম করিনি, আমি অনেক কিছু চেঞ্জ করেছি, প্রায় কাছাকাছি করেছি ডিজাইনটা। আর আপনাদের কেমন লেগেছে আমার এই কেকটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।